ও এরকম ভাবে সাপোর্ট করো। স্টিভ ভাই একটা অটোগ্রাফ পাবো নাকি? হ্যাঁ ভাই আমার লাগবে, আমারও। আরে यार দিন দিন তো এই স্টিভের পপুলেশন বেড়েই যাইতেছে পোলাপানের ফ্যান হয়ে যাইতেছে। এর জন্য কিছু একটা করতেই হবে আমাদের। আরে স্টিভ পপুলার হইতেছে হইতে দে, এটা আমাদের কি করার আছে? আরে না, স্টিভ পপুলার হইতেছে, আমাদেরও হইতে হবে পপুলার। তো সেইটা বল না, তো আমাদেরও একটা চ্যানেল খুলতে হবে এখনই। আরে তোর তো আগে থেকে চ্যানেল আছে। আবে ওটা তো গেমিং চ্যানেল, কিন্তু আমাদের ব্লগিং চ্যানেল খুলতে হবে। কারণ গেমিং আমাদের সবাই চেনে, কিন্তু কেউ ছবি উঠতে আসে না, এর জন্য আমাদের ব্লগিং করতে হবে। আমার পিসি কই রে? আমি লাইভ দাদা, আমার পিসি ল্যাপটপ এগুলো কই? এ তো দেখি পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। এই এগুলো তো আমি একটুখানি বিক্রি করে দিছি যাতে আমার আইফোনটা কেনা হয়, কিন্তু অল্প দিয়ে কিনতে পারলাম না, 10 টাকা কম পড়ছিল। তার জন্য আর কি করার, হোটেলে যেয়ে খেয়ে ফেলছি সব টাকা। আবে ভাই তুই জানিস এখানে কত টাকার পিসি আসছিল? ভাই মাইনক্রাফটে 2 কোটি টাকার পিসি আসছিল, এই জায়গায় একটা কিছু না। এখন আমার টাকা দে। আরে ভাই আমার কাছে তো কোনো টাকা মাকা নাই, কিন্তু এই যে কিছু টাকা বাকি আছিল, এই টাকা আমি তোরে দিতে পারি চাইলে। আরে ভাই মাত্র এই টাকা দিয়ে হবে না। আরে ভাই এর সাথে বেশি আমি দিতে পারবো না, কারণ আমারও পপুলার হতে হবে মাইনক্রাফটের ভিতরে। হ্যাঁ, অনেক অনেক সাবস্ক্রাইবার বানাতে হবে, যাতে সবাই এসে আমার কাছ থেকে ফটো তোলে। আরে ভাই আমারও তো কেনা লাগবে, কম্পিউটার কেনা লাগবে, ক্যামেরা কেনা লাগবে, নাহলে পরে আমি ব্লগিং চ্যানেল কন্টিনিউ করবো কিভাবে? তুই আমার টাকা দে। আবে ভাই আমার কাছে আছে মাত্র 35,000 টাকা, এই টাকা দিয়ে আমার লাগবে, আমার ক্যামেরা কিনতে হবে, ল্যাপটপ কিনতে হবে, আমি গেলাম গা। আবে ভাই তুই 35,000 টাকা রাখছো, আমরা 2,000। গাইস কি আর করার, 2,000 টাকা দিয়ে এখন দেওয়া লাগবে? কোনো ক্যামেরা পাওয়া যায় নাকি? আর কি যে করে হোক মাইনক্রাফটের ভিতরে আমাদের একটা ভালো ব্লগার হতে হবে। চলো জলদি জলদি যায় দেখতে হবে কি আছে, না কিনতে পারলে তো লস। আর আমার তাড়াতাড়ি ইউটিউবার হতে হবে, অনেক বড় মাইনক্রাফটের ভিতরে। আবে ভাই কি স্পিডে যাইতেছে? আবে ভাই আমার লেগে তো একটু অপেক্ষা কর। গাইস দেখো তো ভাই আমার সেই রে যাইতেছে। তো গাইস কি আর করা, চলো এটা হচ্ছে আমাদের ভিলেজের শপ, আর এখানে আমরা সব ধরনের জিনিসপত্রই পেয়ে যাই। গাইস দেখো এখানে কম্পিউটার, ল্যাপটপ ও ভাই সাব ক্যামেরাও আছে। আর গাইস এই জায়গা মনে করো যে আমরা ব্লগিং বা ভিডিও বানানোর জন্য যত যত জিনিসপত্র প্রয়োজন সবকিছু পাবো, কম দাম থেকে শুরু করে অনেক বেশি দাম পর্যন্ত। চলো ভাই এই জায়গা থেকে দেখি আমাদের প্রাইজের ভিতরে কোনো কিছু আছে নাকি। আর গাইস এখানকার ক্যামেরাগুলো দেখছো না ভাই, ওদের দাম 60,000 টাকা, আর এটার দাম 5 লাখ, আর এটার দাম 25,000। কিন্তু ভাই একটা তো আমার আশেপাশে না, এখন আমি কি করবো? আর এখানে একটা মনিটর, ভাই জানি না কোনটার দাম কি। আবে ভাই আরে ভাবে চুপ থাক, দেখতেছিস না একটা বড় কাস্টমার চলে আসছে, লাইভ ব্লেজার। আরে হ্যাঁ হ্যাঁ চুপ করে থাক, আমি আগে জিনিসপত্র নিয়ে তারপরে আসছি। আচ্ছা ঠিক আছে ভাই, তুই নিয়ে নে, আমি এখানে দাঁড়ায় আছি, তুই নেওয়ার পরে আমি নিবো নে। হ্যাঁ লাইভ ব্লেজার স্যার, বলেন আপনার কি কি লাগবে, আমি সবকিছু এখনই প্যাক করে দিতেছি। হ্যাঁ হ্যাঁ আমার তো 30,000 ভিতরে একটা ভালো ক্যামেরা আর একটা মনিটর লাগবে, বা একটা ল্যাপটপ লাগবে। ও স্যার দুঃখিত, এখানে তো আমরা শুধুমাত্র 25,000 টাকা একটা ক্যামেরা দিতে পারবো, আর বাদ বাকি জিনিস কিনতে গেলে আপনাদের আরো এক্সট্রা টাকা খরচ করতে হবে। আরে না, এখন আমার কাছে এক্সট্রা কোনো টাকা নাই, আমার তাহলে 35,000 বা 30,000 ভিতরে একটা ব্যবস্থা করে দাও, যেখানে ক্যামেরাও থাকবে ল্যাপটপও থাকবে। আরে স্যার তাহলে তো এটা আপনার জন্য অনেক বেস্ট প্রাইস। দেখেন 30,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ পাইতেছেন, আর ল্যাপটপের সাথে সাথে ক্যামেরাও আছে, মানে ল্যাপটপের ভিতরে। আরে বাহ, এটা তো খুব ভালো হবে লাইট ব্লেজার, নিয়ে নে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দিয়ে দেন, আমি নিয়ে নে। তাহলে ভাই সর্বনিম্ন প্রাইস ল্যাপটপের 30,000 টাকা। তাহলে ভাই আমি কি করবো না ভাই, আমার কিন্তু মাত্র 2,000 টাকা দিছে ভাই, কি আর করবো। চলো ভাই, থ্যাংক ইউ ল্যাপটপটা দেওয়ার জন্য, অনেক ভালো। টাকা পেমেন্ট করবো কোথায়? আরে লাইভ ব্লেজার স্যার, আপনার টাকা পেমেন্ট করার জন্য আমাদের টেবিলের কাছে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, চলেন চলেন, আমি টাকা পেমেন্ট করে দিয়েছি। জলদি জলদি কাজ করতে হবে, কারণ আমার জলদি জলদি সাবস্ক্রাইবার গেইন করতে হবে। হ্যাঁ স্যার জলদি জলদি আসেন, আর 30,000 টাকা দিয়ে দেন। আরে ভাই সাহেব লাইট ব্লেজার তো কেনা হয়ে গেল, এখন আমি কি করবো? আরে ভাই সাহেব একটু হোল্ড করেন, লাইভ ব্লেজার ছেড়ে লাগে কাজটা হয়ে গেলে তারপর আপনার কাজটা করে দেবো, প্যারামাই চিল। ঠিক আছে ভাই, আমি এখানে দাঁড়ায় আছি, লাইট ব্লেজারের কাজ হয়ে গেলে আমারটা করে দিন। আমার কিন্তু বেশি না, মাত্র 2,000 টাকার ভিতরে একটা ক্যামেরা, এমনকি মানে একটা ডিসপ্লে লাগবে, যেটা আমি এডিটিং করতে পারবো। আরে ভাই সাহেব আপনি তো দেখে অনেক গরিব, আপনার জন্য শুধুমাত্র একটাই জিনিস আছে, এছাড়া আমি অন্য কোনো কিছু খুঁজেই পাইতেছি না। সেটা হচ্ছে এই একটা মোবাইল, 2,000 টাকা দাম। এটা হচ্ছে নোকিয়ার মোবাইল না তো, এটা হচ্ছে ওয়ার্ল্ড মোবাইল, দামে কম কাজে কম। এখন ভাই কি আর করার, আমার কোনো প্যারা নাই, আপনি ওটাই দিয়ে দেন, কারণ কোনো মতে আমার ভিডিও করা হইলেই হইলো, নাহলে পরে তো হবে না ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আপনারা দিয়ে দেয় নাকি, এই যে নেন, আর 2,000 টাকা আমাদের এই যে টেবিলে এসে দিয়ে যান। আচ্ছা ভাই ঠিক আছে, ব্যাপার না ভাই, 2,000 টাকা, এই যে আমার কাছে 2,000 টাকাই সই আছে, আর আপনাদের টেবিলে দিয়ে দিতেছি। ঠিক আছে ভাই, টাকা দিয়ে চলে যান, কিন্তু এরপরে কম দামি জিনিস কিনতে হলে এখানে আইসেন না, দামি জিনিস কিনতে আইসেন। ভাই কি আর করার, কম দামি হোক আর
দামি হোক সব তো শুধুমাত্র এই একটাই, আগে পিছে এখানে আসতে হবে আমাদের। চলো গাইস কি আর করার, আমরা একটা মোবাইল কিনে নিয়েছি কিন্তু এই মোবাইলটা ভিডিও কোয়ালিটি কেমন হবে সেটা তো আর জানি না। তারপর ভাই চলো জলদি বাড়িতে যাই আর ভিডিও করে দেখি কেমন কোয়ালিটি হয়, তারপরে ভাই বোঝা যাবে ভাই এই ভিডিও চলে নাকি। চলো ভাই জলদি যাওয়া যাক। আর গাইস হ্যাঁ আমি তো বুঝতেই পারতেছি না শুরুতে আমরা কি করবো, ব্লগিং শুরু করবো নাকি অন্য কিছু। আবে যার কি ভিডিও বানাবো বুঝতেই পারতেছি না, শুধু শুধু ল্যাপটপ কিনলাম। আবে ভাই তুই কি ভিডিও বানাবি সেটা তুই জানিস, আমারে বলিস কেন? আরে হ্যাঁ তোর বলতে হবে না। আবে সর, এই জায়গায় আমার, এই জায়গায় আমি ভিডিও বানাবো, তুই অন্য জায়গায় যা। আরে হ্যাঁ তুই এই জায়গায় থাকবি মানে এই জায়গায় তো আমি থাকবো না, তুই থাকে টিভি নেবো না যা। ওকে গাইস চলো, লাইভ প্লেজার এই জায়গা থেকে সরে গেছে, এখন ভাই আমরা এখানে ভিডিও বানাতে পারবো তাও নিজের ইচ্ছা মতো। ভাই চলো এইখানে এখন আমরা মোবাইলটাকে সেট করে রাখি এখানে, তারপরে আমরা ভিডিও শুরু করব। চলো ভাই স্টার্ট করা যাক। চলো ক্যামেরা সেট হয়ে গেছে আর এখন একটা ডিজে গান দেওয়া যাক আর তারপরে হবে ডান্স আর ওইটাই ভিডিও করব। ওই দিলবার হোশ না খাবার হে, নিজের গান নিজেই কই রে, না হইলে চলে আসবে কপিরাইট রে ডিজে। চলো আগে ডান্স মেরে নেই, পরে ব্যাকগ্রাউন্ডে একটা সিগমা গান লাগাই দেবো না, তাই হয়ে যাবে না। ওকে ভাই দেখো সেই লেভেলে। আরে যা ভাবি তো ডান্স করে করে ভিডিও বানাইতেছে আর আমি চাইলেও তো এমন ভিডিও বানাইতে পারবো না, কারণ আমার হাত তো নাই। আরে কি করবো বুঝতে পারতেছি না, আমার এমন কিছু করতে হবে যেটাতে হাবিব জান টক করে দেবো। চলো ফাইনালি ভিডিও রেকর্ড করা হয়ে গেছে আর এখন ক্যামেরাটা নেই আর ভিডিও সুন্দর করে রেকর্ড করে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগাই দেই, বর্তমানে যেটা ট্রেন্ডিং হচ্ছে। আর হ্যাঁ গাইস এখন আমরা দেখতে পারবো আমাদের ভিডিও কেমন পারফরম্যান্স দিয়েছে। এর জন্য দেখো উপরে 0 থেকে 1000 সাবস্ক্রাইবার ওইটা দিয়ে দেখতে পারবো। চলো ফাইনালি ল্যাপটপের ক্যামেরা মাথার উপরে লাগিয়ে নিয়েছি আর এখন অনেক ভালো পারফরম্যান্স দিবে। আর এখন আমি যাবো মাছ মারতে, পানির ভিতরে ভিডিও করবো। চলো গাইস দেখো আই এম আন্ডার দ্য ফিশ। চলো এখন শুধু একটা কোনো ভাবে মাছ মারতে পারলে ভিডিও হয়ে গেল। চলো আরে মাছই তো আশেপাশে না, একটা রয়েছে ওইদিকে উপরে। আরে ভাই আমি দেখতেছে কেউ তো বাঁচাও ইয়ার, এই ভিডিও বানাইতে যা ভয় পেয়ে গেছি। চলো ভাই বাঁচাও। আরে यार অনেক কষ্ট মষ্ট ভিডিও তো কমপ্লিট করলাম, এখন ভিডিও ভাইরাল হইলেই হয়, না এবারে এত কষ্ট সার্থক হবে না। ওকে গাইস চলো 24 ঘন্টা পর আমরা একটা পারফরম্যান্স পেয়ে গেছি। আই থিংক আমাদের কাছে এখন প্রায় 300 সাবস্ক্রাইবারের মতো আছে। ও ভাই সাব। আর হ্যাঁ গাইস তোমরাও জলদি আমাদের রিয়েল লাইফে ভিডিওতে লাইক করে দাও যাতে আমরা রিয়েল লাইফে অনেক দূর আগায় যেতে পারি। চলো ভাই জলদি করো। আর কি চলো বাইরে আসার পর আমার মাথায় একটা আইডিয়া আসছে, কেন ভাই আমি একটু লোন নেই আর লোন নেওয়ার পর যে টাকা পাবো ওই টাকা দিয়ে আমরা একটা ভালো ক্যামেরা কিনে নিব, তারপরে ভাই ভিডিও কোয়ালিটি অনেক জোস হবে, তখন দেখবো ভাই ভিডিও আরো দ্রুত ভাইরাল হইতেছে। চলো ভাই এটাই করি, জলদি আমরা ব্যাংকে যাই আর কিছু টাকা লোন নেই। চলো ভাই আমরা তো ব্যাংকে চলে আসছি কিন্তু এখন দেখি কত টাকা লোন নিতে পারি। চলো ভাই ব্যাংকে কেউ নাই নাকি? আরে কেডা আছে ব্যাংকে কি টাকা জমা করবে নাকি? কেডা? আবে ভাই আমি আইছি আর আমি যে টাকা জমা করবো না, আমি লোন নেবো, আমি জলদি লোন না। লোনের লিমিট কত? তোমার বাড়িতে যত টাকা আছে সেটা নিজেকে আমরা লোন দেবো, তোমার যত কিছু আছে সেই হিসাবে যত টাকা হয় ততই। আরে ভাই আমার মাইন্ড ক্যাপ্টের ভিতরে শুধুমাত্র একটা বাড়ি আছে, তাও আবার সরকারি জায়গায়। আরে বুঝতে পারছি, তার মানে তোমাকে আমরা সর্বোচ্চ লিমিট লোন দিতে পারবো 30,000 টাকা, এরপরে পারবো না। আচ্ছা ভাই কি আর করার, সমস্যা নাই দিয়ে দেন, তারপর যা হয় দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, এই যে নাও তোমার লোনের টাকা, এখানে পুরোপুরি 30,000 টাকা আছে, গুণ নাও। আচ্ছা ঠিক আছে ভাই আমি গুনে নিতেছি কত টাকা আছে। ওকে ফাইনালি আমি 30,000 টাকা পেয়ে গেছি, প্যারা নাই। এবার আমরা গেলাম আর মাসে মাসে যা লোন দেওয়া লাগবে না ওটা আমি দিয়ে দেবো না, প্যারা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো এবার। ওকে গাইস চলো আমাদের কাছে মোটামুটি 30,000 টাকা হয়ে গেছে আর আমরা এখন জলদি শপে যাই। শপে যাই দেখি ভালো একটা ক্যামেরা কিনতে হবে ভাই 30,000 টাকার ভিতরে। ওকে গাইস চলো শপটা এখন ওপেন রয়েছে। তবে ভাই আমার একটা নতুন জিনিস লাগবে, আমার একটা ক্যামেরা লাগবে, ক্যামেরা। আরে বাহ, তুই এত তাড়াতাড়ি বড় লোক হয়ে গেছিস, আমি তো ভাবতেই পারি নাই। ভিডিও মনে হয় ভাইরাল হয়ে গেছে নাকি? আবে ভাই না ভাই আমি লোন করে আসছি, আমার জলদি একটা ক্যামেরা লাগবে। তো 30,000 এর ভিতরে একটা ভালো ক্যামেরা লাগবে। আচ্ছা তোর যদি ক্যামেরা লাগে তাহলে তো ল্যাপটপ দেখে লাভ নাই, আমাদের কাছে ক্যামেরাই আছে এক্সট্রা, 25,000 টাকা লাগবে। আরে বা তাই নাকি? তা কোনটা? এই যে আমাদের এই সাইডে টাউন সাইডে জায়গা, এটা ভালো ক্যামেরা, 25,000 টাকা। আচ্ছা ঠিক আছে, যদি ভালো ক্যামেরা ফুটেজ আর 4K কোয়ালিটি হয় তাহলে আমরা দিয়ে দেন ভাই, আমি কিন্তু 4K তে ভিডিও করবো। আরে হ্যাঁ 4K কেন, 8K তো ভিডিও হবে। হ্যাঁ জলদি ক্যামেরা নেই আর টাকা পয়সা দিয়ে চলে যা, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে ক্যামেরা নিতেছি। ওকে ভাই জোট একটা ক্যামেরা আর টাকাগুলো পৌঁছে দিতেছি। দেখেন ভাই এই যে ক্যামেরার দাম 25,000 না, আমি ডাইরেক্ট আপনারা 30,000 টাকা দিয়ে দিয়েছি ভাই, খুশি থাকেন তাও, ঠিক আছে? আর এখন থেকে আর আমরা গরিব বললেন না। চলো ভাই চাপ 5,000 টাকা বেশি দিয়েছি, আমি 5,000 টাকা ঘাটতি পড়ে দেবো ভাই, কোথায় দেবো না।
মান্ডাদা ফিশ শর্টার এই ভিডিওটা তো পুরো বুম খেয়ে গেছে। এবার তো আমি পুরোপুরি ভাইরাল হয়ে গেছি। হ্যাঁ, কোটি কোটি টাকা পাবো এখন। ওকে গাইস, চলো আমাদের সাবস্ক্রাইবার তো আরো বেড়ে গেছে, আই থিংক 900 কাছাকাছি চলে গেছে। আর ভাই এখন তো আমাদের নতুন আরো একটা ভিডিও দিতে হবে, তাইলে ভাই আমাদের সাবস্ক্রাইবার আরো দ্রুত বাড়বে আর আমরা দ্রুত সেলিব্রিটি হতে পারবো। আর তখন দেখবা মাইনক্রাফটের সকল ভিলেজার আসছে আমার কাছে ছবি ওঠার জন্য। ভাই তখন তো মজা হবে না? চলো ভাই জলদি জলদি নতুন ভিডিও বানানো যাক। হেই কামাবো চাইলা খুশি রে চাইলা পাবে তুই রিকশাওয়ালা, তুই রিকশাওয়ালা। আরে বাপরে, হাবিব ভাই কি করতেছে? ও তো একদিনে দেখি ভাইরাল হয়ে যাবে। পয়সা ও তো ডান্সের সাথে সাথে নিজে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে যাতে কপিরাইট না আসে। বাপরে কি ডেঞ্জারাস! এবার আমারও একদম ডেঞ্জারাস কিছু করতে হবে যাতে ভিডিও ভাইরাল হয়ে যায়। ওকে গাইস, আই এম কামিং দ্য টাওয়ার ইন দ্য ভিলেজার সিটি, ভিলেজার টাওয়ার। আই এম নট কামিং ইংলিশ, নো টকিং উইথ ইংলিশ। মানে ইংলিশটা বলতেই হবে যে একটা, যাতে ভিডিও ভাইরাল হয়ে যায়। আমি চলে আসছি সবচাইতে উপরে ভিলেজের ভিতরে। ওকে গাইস, চলো এখানকার ভিডিও তো হয়ে গেছে, কিন্তু না 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 আরো দু একটা ভিডিও বানাতে হবে। ও ভাই ফাইনালি দেখো আমাদের 1000 ভিউ, সাবস্ক্রাইবার কমপ্লিট। ও ভাই সাব, এবার আমাদের বেশি বেশি আরো ভিডিও বানাতে হবে যাতে আমরা খুব তাড়াতাড়ি 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট